কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে আমরা ফিল্ম স্ক্রিনিং কমিটির অন্তর্গত সমগ্র টালিগঞ্জ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অর্থাৎ ফেডারেশন, ইআইএমপিএ, পরিচালক, প্রযোজক, কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রী সহ সকল সংশ্লিষ্ট প্রতিনিধিত্ব আজ আপনাদের কাছে একান্ত গুরুতর ও উদ্বেগজনক বিষয়ে সবিনয় আবেদন জানাতে এসেছি। আমরা মাননীয় নগরপালের কাছে এই চিঠিটা জমা দিয়েছি। তাকে তিনটে বিষয় আবেদন করেছি। আমাদের প্রত্যেক যারা স্ক্রিনিং কমিটি এখানে সদস্য তারা সবাই উপস্থিত আছেন। প্রথমেই নিসপাল সিং, তারপরে আমাদের শ্রীকান্ত মোহতা, রানা সরকার, আবির চ্যাটার্জি, পঙ্কজ লাডিয়া, মিস্টার NR দত্ত, জয়দীপ মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শিবপ্রসাদ মুখার্জি, সৃজিত মুখার্জি, নবীন চোখানি, জিনিয়া সেন, পিয়া সেনগুপ্ত এবং আমাদের আজকে আসতে পারেননি কৌশিক দা আজকে না আসার জন্য তার একটি অন্তরাগ সিনেমা চলছে, তাই তিনি তার কনসেন্টটা এখানে পাঠিয়েছেন। এছাড়াও আমাদের মণি সেনগুপ্ত, তিনি তার কনসেন্ট পাঠিয়েছেন এবং কৌশানী মুখার্জি তিনিও তার কনসেন্ট পাঠিয়েছেন যে তারা আসতে পারেনি, তারা শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য। কিন্তু তারা আজকে যে এই মিটিংটা তারা না আসার পরেও যে আমাদের যে বক্তব্য সম্মিলিতভাবে তিনটে পয়েন্টকে আমরা মেনলি হাইলাইট করেছি। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমাদের অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সহ যারা আমাদের বিভিন্ন ডিগনিটিস আছেন বা যারা আমাদের স্টাররা আছেন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়টা কমিশনার সাহেব বলেছেন আইনগত কঠোর ব্যবস্থা নেবেন। এবং এছাড়াও সাইবার ক্রাইমে আমাদের আজকে অনারেবল কমিশনার ছিলেন, ডিসি সাইবার ক্রাইম ছিলেন, জয়েন্ট সিপি সাইবার ছিলেন এবং অ্যাডিশনাল সিপি ছিলেন। তারা সবাই বলেছেন যে আমরা কমপ্লেন পেলেই এর দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেব এবং যেই হুমকি, তার পরিবারকে নিয়ে হুমকি, মেরে ফেলে দেওয়ার হুমকি, এই যে এই বিষয়টাও আমরা তাকে জানিয়েছি। তারাও বলেছেন যে তারা কঠোর ব্যবস্থা নেবেন। এবং আরেকটা যে বিষয়ে সৃজিত মুখার্জি সেখানে বলেছেন, রানা সরকার বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। সৃজিত মুখার্জি এটা এলাবোরেটলি সেখানে অনারেবল কমিশনার পুলিশকে বলেছেন যে কীভাবে, কী পদ্ধতিতে আজকে এক একটা সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে আর কিছু সিনেমা রেটিং বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে কমিশনার সাহেব সৃজিত মুখার্জিকে বলেছেন যে ইমিডিয়েটলি ডিসি সাইবার ক্রাইমের সঙ্গে কথা বসতে এবং পুরো ব্যাপারটা তারা দেখছেন, রানা সরকারও বসবেন। তো এই বিষয়ে তারা যা ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেওয়ার তারা সেটা নেবেন। আরেকটি আমাদের অনারেবল আমাদের সম্মানীয় শ্রীকান্ত মোহতা এবং আমাদের সুরিন্দর সিং রানী বলেছেন যে তাদের প্রোফাইলকে ফেক প্রোফাইল করা হয়েছে। আমাদের সম্মানীয় পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন, যিশু সেনগুপ্ত তার এক্স হ্যান্ডেল বন্ধ করে দিয়েছেন, যেহেতু তারটা করে দেওয়া হয়েছিল, পাইরেট করে নেওয়া হয়েছিল, করে নিয়ে তার নামে জানাতাই বলা হয়েছে। এগুলো আমরা সবার কাছে আজকে আমাদের স্ক্রিনিং কমিটির সমস্ত সদস্যদের কাছে বিনীতভাবে, সমস্ত ইউটিউবার যারা ইনস্টাগ্রাম করছেন, ইউটিউব করছেন, রিলস করছেন, তারা করুন, কিন্তু দয়া করে আমাদের এই যে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক বা ব্যক্তিগতভাবে যারা আমাদের পদাধিকারী আছেন, পিয়া সেনগুপ্তকে সেদিন জানাতাই বলা হয়েছে। তিনি একজন ইআইএমপি এর সভাপতি, আমাদের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান, তাকেও খুব অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়া বলা হয়েছে। তো সবার কাছে আমাদের বিনীত আবেদন, দয়া করে এটা বন্ধ করুন এবং আপনারা যদি কোনো সিনেমা ভালো না হয় লিখুন, কিন্তু ব্যক্তিগত মতামত দিন। কিন্তু আপনারা যেভাবে আক্রমণ করছেন, যেভাবে নক্কারজনকভাবে আপনারা প্ররোচনা ছড়াচ্ছেন বা করছেন, সেটাকে বন্ধ করা হোক। তাহলে কমিশনার পুলিশ আমরা আশ্বস্ত হয়েছি, আমরা ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে।
তো তারা বলছেন তারা কিন্তু আইনানুগ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? কাউকে কি আপনারা সন্দেহ করছেন যারা এই সমস্ত ছড়াচ্ছে? দেখুন, আমরা আমাদের যা বক্তব্য সেটা পুলিশকে জানিয়েছি, পুলিশকে তার তথ্য প্রমাণ দিয়েছি। এবার কে ক্রাইম করছেন, কে তার পিছনে আছেন, তারা সেটা পুলিশ বের করবে। কমিটির সঙ্গে কি দেব রয়েছেন? মানে আজকে না, এই কথা আমরা এখনই বলতে পারবো না। উনি তো আমাদের মেম্বার। পার্টিকুলার একটি নামকে হাইলাইট কেন করছেন না? আপনাদের কি মনে কোনো সন্দেহ আছে? তাহলে যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনারা প্রকাশ করুন। আপনারা একটি নামকে বারবার হাইলাইট। সবচেয়ে বড় কথা, এগুলো এই মুহূর্তে এগুলো উত্তর দেওয়ার জায়গা নয়। আমরা আজকে অন্য ব্যাপার নিয়ে এসেছি। আচ্ছা, আরেকটা বিষয় যে ক্যালেন্ডার আপনি বলেছিলেন আগের দিন আমরা সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমি মিস্টার শ্রীকান্ত মহতাকে কি তোমাদের এই ক্যালেন্ডারের সঙ্গে রয়েছেন? কে? প্রত্যেকেই আছে, প্রত্যেকেই আছে। আচ্ছা, শ্রীকান্ত মহতা আজকে যেমন সৌরভদা বললো, আমরা সবাই গিয়েছিলাম ওখানে। তো আমাদের থ্রু ওয়েবসাইট বা থ্রু রেটিং নামানো বা পার্সোনাল স্ল্যাঙ্গিং করা নানা রকমভাবে আর্টিস্ট বা প্রডিউসার বা টেকনিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে। এটাকে ফ্যান ক্লাবগুলোও তো করে। এই জন্য জিজ্ঞেস করলে আপনি প্রশ্ন করলে উত্তর দেবেন, বলতে পারেন। আমাদের কনসার্নটা ছিল যার এগেনস্টে হচ্ছে না কেন, বা যার ফ্যামিলির এগেনস্টে হচ্ছে না কেন, বা যার প্রোফাইল থেকে হচ্ছে না কেন, এটা বন্ধ করা উচিত। সেই কারণে আমরা আজকে সিপি সাহেবকে গিয়ে রিকোয়েস্ট করেছি। উনি আমাদের বলেছেন উনি এটা যতটা আমাদের হেল্প করতে পারবেন উনি করবেন। সেটা দিয়ে আমরা খুব সন্তুষ্ট। আশা করি কে ভুল কে ঠিক আমরা কেউ জানি না, কে করছে আমরাও কেউ জানি না। এটা পুলিশ ইনভেস্টিগেট করবে, বের করবে, তাহলে আমরা বলতে পারবো, বা পুলিশই নিজে থেকে বলবে এই কারণে হচ্ছে বা এরা করছে। থ্যাংক ইউ। মিস্টার নিসপাল সিং, আমার মনে হয় ফিউচারে এইসব মানে বন্ধ হওয়া উচিত, আর ইন্ডাস্ট্রি মানে ঠিক করে চলা উচিত। দ্যাট ইজ হোয়াট আমার বল। একই কথা বারবার বলেছিল, সেটা প্রায় লিখেছো বারবার। একটু পিছিয়ে গিয়ে না 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 হ্যাঁ বলছি, এটা হচ্ছে কারোর কোনো নাম ওঠেনি। আমরা কেউ যদি করে থাকে, সে ইন্ডিভিজুয়াল হতে পারে, কেউ অনেকজন মিলে করতে পারে। আমাদের এটাই আসার বারবার এটা হচ্ছে কয়েক বছর ধরে। আগে যেমন উইন্ডোজের জিনিয়া সেনের ওপর একটা অ্যাটাক হয়েছিল, সেই নিয়ে পুলিশ কমপ্লেন হয়েছে। আবার রিসেন্ট গত পুজোর সময় বা এখন প্রত্যেকটা সিনেমা রিলিজের সময় কোনো কাউকেই যেন অ্যাটাক করানো হয়, কারো যাতে সম্মানহানি করানো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে। যদি কেউ তার নিজস্ব মতামত কেউ ব্যক্ত করে তাদের কোনো অসুবিধা নেই, হতেই পারে, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে। কিন্তু কেউ সংগঠিতভাবে ষড়যন্ত্র করে কিছু করছে কিনা, এইটা আমাদের মনে যে একটা সন্দেহ এসেছিল স্ক্রিনিং কমিটিতে, যেটা আমরা আলোচনা করেছিলাম, সেটার জন্যই তদন্তের জন্যই আমরা এসেছি। আমরা জানি না কে করেছে, আদৌ করেছে কিনা, কেউ নাও করে থাকতে পারে, আমাদের পুরো ধারণাটা ভুল হতে পারে, কিন্তু এটা তদন্ত হওয়া উচিত। এবং যারা করছেন কোনো কিছু, কাউকে যদি ডিফেম করে থাকেন, কারো ছবি মর্ফ করে একটা বাজে এআই দিয়ে বানিয়ে তাকে অপমান করা হচ্ছে, তার ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে প্র্যাকটিস আজকে সোশ্যাল মিডিয়ার যুগের যে অসুবিধাটা, এই যে সামাজিক দূষণ, এই টক্সিসিটি, এইটাকে বন্ধ করা দরকার। সেটা মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে, যারা করেন এগুলো, তাদেরকেও বলছি। এবং পুলিশের কাছে তো আমরা স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে বলেইছি যে এটা যদি কেউ করে থাকে এটা অপরাধমূলক হবে কিনা, এটা পুলিশ খতিয়ে দেখবে, খতিয়ে দেখার পর ব্যবস্থা নেবে। এবং আমরা আশা করছি যে ব্যবস্থা পুলিশ নেবে, তারপরে এই ঘটনা ভবিষ্যতে ঘটবে না। ক্যালেন্ডার নিয়ে একটা কথা আমরা সবসময় বলি, সারা বছরের ক্যালেন্ডার করে দেওয়া হয়েছে। তোমরা কি মনে করো এগুলো খুব ভালো হবে বিষয়টা আগামী দিনে? ক্যালেন্ডার মানে সিনেমা রিলিজের ক্যালেন্ডার আজকে আলোচনার তো বিষয় তো সেটা ছিল না, আজকে আমার মনে হয় যে যেটা নিয়ে আমরা মূলত আমাদের বক্তব্যটা ছিল সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা যে কোনো মাধ্যমে সকলের আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা একটা জিনিস, আর কিছু মানুষকে কোনো একটি বিশেষ ছবিকে, সেই ছবির কলাকুশলী বা তার শিল্পীদের আলাদা করে তুলে নিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা, সেটা একটা আলাদা জিনিস। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, একটা সরু হলেও একটা রেখা আছে কোথাও, সেই রেখাটা বারবার লঙ্ঘিত হতে দেখা হচ্ছে। তো সেটার জন্যে কলকাতা পুলিশ আমাদের কিভাবে সাহায্য করতে পারেন যাতে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে থ্রেট করা, এগুলো যাতে না হয়, আমি সেই জায়গায় একটা প্রয়োজন অনুভব করেছি। সেই জন্য আজকে আমি এই মিটিংটাতে এসেছি এবং সেখানে আমি এসে দেখেছি যে মাননীয় নগরপাল এবং কলকাতা পুলিশের আরও সমস্ত সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলি, তারা প্রত্যেকে আমাদের আশ্বাস দিয়েছে তারা সর্বতরকমভাবে আমাদের সাহায্য করবে যাতে এই ব্যক্তিগত আক্রমণ এবং এই মানে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তিগতভাবে লাঞ্ছিত করা, সেটা যাতে না হয়। আচ্ছা, যিশু বলেনি না না, আমার কপি পেস্ট, আমার বলার কিছু নেই। যেটা পরম বললো এক্স্যাক্টলি সেটাই বলবো যে there's a very thin line between saying something to someone আর
ডিসরেসপেক্টিং সামওয়ান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যা যা বক্তব্য ছিল আমরা সমস্ত কমিশনার পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের জানিয়েছি এবং উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে যত রকমভাবে সাহায্য করা যায় ওনারা আমাদের সাহায্য করবেন এবং কিছু কিছু ওনারা পয়েন্টস বলেছেন যেগুলো আমরা এখানে আর ডিসকাস করছি না, বাট উই আর ভেরি হোপফুল অ্যাবাউট ইট। দেখুন, আপনি পার্টিকুলার একজন আমাদের স্বনামধন্য শিল্পীর নাম করছেন এবং তাকে আপনারা হাইলাইট করে এমন কিছু করছেন যে তিনি মনে হচ্ছে আমাদের বিরোধী। এরকম কোনো ঘটনা নেই, আগামী দিনে কোনো দুর্ঘটনাও ঘটবে না। এটা আপনাদের ভুল ধারণা। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন আবার যখন সবাই আমরা একসাথে কাজ করব। আচ্ছা সরুদা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা দেখছিলাম না যে নবীনা সিনেমা হলের সামনে গিয়েও একটা বিক্ষোভ দেখিয়েছিল ফ্যান ক্লাব, কোনো একটি ফ্যান ক্লাব, সেটাও কি এখানে আপনারা কি সেই কমপ্লেনটা? সেটা মিস্টার নবীন চোখানি বলেছেন, পুলিশ বলেছেন সেটা ব্যবস্থা নেবেন।